আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আমি যেমন আজকে আলহামদুলিল্লাহ সূরা দিয়ে শুরু করলাম, এমন আপনারাও সবসময় আলহামদুলিল্লাহ সূরা পড়ে কোরআন শরীফ পড়া শুরু করবেন। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত থেকে শুরু করছি। গতকালকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত পড়েছিলাম যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং অনুগতগণ ছাড়া আর সকলের কাছে নিশ্চিতভাবে এ কঠিন। যারা বিশ্বাস করে যে তাদের পালনকর্তার নিশ্চিতভাবে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে ফিরে যাবে। সো নামাজ পড়া অনেক ইম্পর্টেন্ট, ধৈর্য ধরা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া জীবনে আসলে শান্তি নাই নামাজ না পড়লে, ধৈর্য না হলে। কারণ জীবনে বেঁচে থাকলে অনেক কিছু হবে, আপস অ্যান্ড ডাউন, কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে আমরা আল্লাহর ভালোবাসা খুঁজে পাবো, আল্লাহর রহমত খুঁজে পাবো এবং আমরা শান্তিতে থাকবো ইনশাল্লাহ ইহকাল ও পরকালে। হে বনি ৯৭ আয়াত থেকে শুরু করছি। হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামতকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদের অনুগৃহীত করেছি এবং সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। যখন আমি ফেরাউনের দল থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের ছেলেদেরকে হত্যা করে ও নারীদের জীবিত রেখে তোমাদের মানসিক শাস্তি দিত এবং তাতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। যখন তোমাদের জন্য সাগরকে দুভাগ করেছিলাম, তোমাদের রক্ষা করেছিলাম এবং ফেরাউনের দলকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম, তোমরা তা দেখেছিলে। সুবহানাল্লাহ। যখন তোমাদের জন্য সাগরকে দুভাগ করেছিলাম, আল্লাহ বলতেছে আমাদেরকে, সুবহানাল্লাহ, এবং তোমাদের রক্ষা করেছিলাম ও ফেরাউনের দলকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম, তোমরা তা দেখেছিলে। স্মরণ করো যখন মূসার জন্য ৪০ রাত্রি নির্ধারণ করে দিয়েছিলাম। তার প্রস্থানের পর তোমরা বৎসকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিলে। বস্তুত তখন তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে। এরপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা শুকর আদায় করো। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরআন দান করেছিলাম। কেন ফুরকান হবে না, ফুরআন হবে, এটা আমার দেখতে হবে পরবর্তীতে আরেকটা কোরআন শরীফ সার্চ করে ইনশাআল্লাহ। ৫৩ নম্বর আয়াত। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরআন দান করেছিলাম যাতে সৎপথে পরিচালিত হও। স্মরণ করো মূসা যখন নিজ সম্প্রদায়ের লোককে বলল, হে আমার সম্প্রদায়, বৎসকে মাবুদ রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদের সংযত করো। তোমাদের স্রষ্টার কাছে এ উত্তম। আল্লাহ তোমাদের প্রতি দয়া পরবশ হবেন, তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে নিজ চোখ না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না। যখন তোমরা বজ্রাহত হয়েছিলে তখন তোমরা নিজেরাই দেখেছিলে। আজকে আমরা ৫৫ নম্বর আয়াত পর্যন্ত পড়ব। আর এখানে
53 নম্বর আয়াতে যে আয়াতটার যে অর্থ স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ও কুরআন দান করেছিলাম যাতে সৎপথে পরিচালিত হও। সো এটার আরবিটা হচ্ছে 53 নম্বর আয়াতটা লিখিত 53, যখন আমি স্মরণ করো ওয়া ইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহদাউন। ফুরকান হবে, বললাম না ফুরকান, ফুরআনটাকে এটা কারেকশন করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। এমন প্রিন্টিংয়ের জন্য, টাইপো অ্যারোরের জন্য মাঝে মাঝে ভুল থাকে, এটা আমরা নিজেরা ঠিক করে নিতে পারি ইনশাল্লাহ। সব কিছু আল্লাহ সুন্দর মতো করুক, শান্তিতে করুক, এই দোয়া করি। আজকে বাংলাদেশে 7 রোজা চলতেছে। আল্লাহ যেন আমাদের সম্পূর্ণ রোজা শেষ করার ইমানি হায়াত দান করে আল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দেখ আল্লাহ। আমার মৃত বাবা মার রুহে রহমত নাজিল করো, আমার বড় ভাই বড় ভাবির রুহে রহমত নাজিল করো আল্লাহ। কবরের আযাব থেকে মুক্ত করে দাও আমার মৃত আত্মীয়দের, ইমানদার আত্মীয়দের ইনশাল্লাহ। ইমানদার বন্ধু বান্ধবদের যারা মারা গেছে, আমার বাবা মা, আমার পর্দা বড় ভাবির কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। একইভাবে দোয়া করি আল্লাহ তুমি আমার কবরের আযাব মাফ করে দাও, আমার 3 সন্তান ও তার পরিবার যারা, তাদের কবরের আযাব মাফ করে দাও ইনশাআল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।